বলছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং 20 দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমরা জানতে পারি, উই আর নট প্রিপেয়ার্ড। এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি, এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না। এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। যারা পাঠাবে প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাঁধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার যদ্দূর মনে আছে 19, 20, 21, 22 ইউ ওয়ার এ বিট ক্রিটিক্যাল টু, মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই, আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার বলার মধ্যে দিয়েও আসলে এইটা অনেকটা প্রকাশ পেয়েছে, বা আপনি এটাকে কিভাবে দেখেন আপনার কনস্টিটিউয়েন্সি আপনার পলিটিক্স? বিএনপি ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলে আমি বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না, বা বিএনপি এটা ঠিক করছে না, বা বিএনপি এটা ভুল করছে না। এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতেই পারি। সেটার সাথে বড় এটা বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না। আমরা আসবো আবার আপনার কাছে। আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান, মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে, ওই পক্ষকেও যা খুশি বলতে পারে, কারণ উনার শক্তিটা আলাদা। আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো। আচ্ছা ঠিক আমি শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, মাহি ভাই বলে আসুন। হ্যাঁ না, আমার একটু মাহি ভাইকে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক মনে করছেন যে এটি সঠিক না মনে করছেন শতকরা 25% দর্শক, 70,000 দর্শক ভোট দিয়েছেন। মাহি ভাই, ব্যারিস্টার পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে 2018 সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না? মাহি ভাই কোন জায়গাটা আমি একটুখানি ডিসকানেক্ট ছিলাম, আরেকবার প্রশ্ন করেন। পার্থ একদম স্পেসিফিকলি বলেছেন যে 2018 সালে যাওয়ার সময়, ইলেকশনে যাওয়ার সময় আওয়ামী লীগের সাথে রাইট আই রিমেম্বার দুটো জিনিস বলেছে। জি হ্যাঁ, দুটো বলেছে না, এটা আমাকে একটু অন্যভাবে বলতে হবে। দুটো জিনিস। আগে পার্থজি বলেছে যে রাজনীতিতে এরকম বদনের ভুল সিদ্ধান্ত হলে আবার 120 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে ফিরতে হয়, এন্ড আই ডু এগ্রি উইথ ইট। 120 মাইল কেন, 1020 মাইলে ঘুরতে গেলেও তারপরে ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। সে কারণে যদি 120 এর জায়গায় 1000 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট, আপনার তো আর অপরিসীম ফুয়েল নাই মাহি ভাই, আপনার তো আর অপরিসীম তেল নাই। আছে ভাই, আমার তেল না থাকতে পারে, আমার জীবনে যতটুকু তেল আছে ওইটুকু দিয়ে আমাকে ঘুরে আসতে হবে। যদি দরকারের প্রয়োজনে ক্ষমতাকে সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করতে হবে, বাট তারপরও আমাদেরকে একটা রাইট ট্র্যাকে থাকতে হবে যাতে করে পরবর্তী প্রজন্ম অন্তত রাইট ফ্রুটটা পায়। এখানে আর একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন যে আমাকে কেউ তখন বলেছে কিনা, আমি নাম্বার 1 বলবো আমাকে তো পার্থই বলেছে। পার্থের সাথে সমস্ত ব্যক্তিগত বারবার বলছে জিনিসটা সঠিক হচ্ছে না, বলেছে। কিন্তু লেট আস ফেস দ্য ফ্যাক্ট। আমি আজকে বলেছি আবারও, আমি সম্পূর্ণভাবে আই ওয়ান্ট টু বি যেটা সঠিক মনে করছি আমি সেটা বলছি। আপনি আনঅফিশিয়াল কথা তো অফিশিয়ালি বলতে পারেন না ভাই। এটা তো আমি তো দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি অনেস্ট, আই গিভ অ্যান অনেস্ট অ্যানসার, ইটস অ্যান অনেস্ট কনফেশন। পার্থ আমার সাথে সমস্ত বৈঠকে বসে বলতে, মাহি ভাই মনে হয় দৃষ্টিটা সঠিক হচ্ছে না, কারণ মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন। এবং পার্থকে আমি তখন ব্যাখ্যা দিয়েছি, এবং যেই ব্যাখ্যাটা আমি পার্থর কাছে যখন দিয়েছি, আমি এই ব্যাখ্যাটা এখন জনসম্মুখে দিতে আমার কোনো আপত্তি নেই, বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট। হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ? আজকে আমরা অনেক কথা বলছি, কিন্তু 2024-এর পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে না। আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু 2004 সালে বিকল্পধারা থেকে বিকল্পধারার জন্ম হলো, তখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগবদ্ধভাবে ছিল। তারপরে 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম, রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম 2018 আগ পর্যন্ত। বিকল্পধারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না। আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে। আমরা রাজপথে ছিলাম। 2018 এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপি